গল্পের খোঁজে চলে গিয়েছিলাম পূর্ণ এক জমিদার বাড়িতে। জমিদারকে পাইনি, তবে পেয়ে গিয়েছিলাম এক ছাগলকে। সেই বুঝি জমিদার, নিজের মতো করে রাজত্ব করছে আর মনের সুখে ঘাস খাচ্ছে। এই বাড়িটির অবস্থান হবিগঞ্জের সুঘর নামক এলাকায়। পৌঁছাতে হয়েছে কর্দমাক্ত পিচ্ছিল রাস্তা দিয়ে। বেশ কষ্টের যাত্রা, কিন্তু দৃশ্যটা চোখে পড়তেই যেন সব ভুলে গেলাম। জীর্ণ ভাঙাচোরা ঝোপঝাড় ঢাকা এই প্রাসাদ, তবুও যেন এক অদ্ভুত সৌন্দর্য। সাপখোপের ভয়কে পাত্তা না দিয়েই ঢুকে পড়লাম ভেতরে। ভেতরে ঢুকেই চোখে পড়ল পুরনো দিনের গতানুগতিক স্থাপত্যশৈলী। ক্যামেরায় ক্লিপ নিতে গিয়ে বুঝলাম এখানে তেমন বিশেষ কিছুই নেই, তবুও যেন বিশেষ। নীরব দেয়ালগুলো যেন এখনও রাজকীয় আভিজাত্যের গল্প বলে যায়। আমি জানি না সত্যি কোনো প্রতাপশালী জমিদার এখানে থাকতেন কিনা। হয়তো থেকেছেন, হয়তো গল্পের মতোই হারিয়ে গিয়েছেন। কিন্তু অবহেলায় পড়ে থাকা এই বাড়িটি দেখে একটা কথাই মাথায় আসলো, আজ আপনি যতই ক্ষমতাশালী কিংবা প্রতাপশালী হন না কেন, কালকে থাকবেন না। আপনিও তো চেষ্টা করছেন পৃথিবীতে আপনার নিদর্শন রেখে যাওয়ার জন্য, কিন্তু পৃথিবীও সমানভাবে চেষ্টা করছে আপনার সেই চিহ্ন মুছে ফেলতে। এই ভাঙাচোরা জমিদার বাড়িই যেন তার নিঃশব্দ প্রমাণ।